হারিয়েছেন বাবা, কেউ বা হারিয়েছে মা, আবার কেউ বেড়ে উঠেছে এতিম জীবনের কঠিন বাস্তবতায়। তবুও দিনী শিক্ষার আলোয় এগিয়ে চলেছে তাদের জীবন। পাহাড়তলী দারুস সালাম বালক বালিকা মাদ্রাসা ও এতিমখানা চট্টগ্রাম বন্দরনগরীর পাহাড়তলী খুলশী থানার অন্তর্গত একটি স্বনামধন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। তবে দুঃখজনক হলেও সত্য, এতিম ও শিক্ষার্থীদের জন্য পরিচালিত এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটিতে কোনো সুপেয় পানির জন্য পর্যাপ্ত নলকূপ নেই। ইঞ্জিনিয়ারের হিসাব অনুযায়ী 850 ফুট গভীরে একটি গভীর নলকূপ স্থাপনে প্রয়োজন প্রায় 6,12,000 টাকা। বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সমাজের হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ। পাহাড়তলী দারুস সালাম বালক বালিকা মাদ্রাসা চট্টগ্রাম বন্দরনগরী কুলশী থানার অন্তর্গত। এই প্রতিষ্ঠানটা 2004-22 জুন থেকে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হচ্ছে। অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান উলামায়ে কেরামের সহযোগিতায় আলহামদুলিল্লাহ এতটুকু আগায় আসছে। অনেকের ধারণা ছিল যে এই মাদ্রাসা পড়ালেখা মনে হয় না। আলহামদুলিল্লাহ আমরা এই বছর বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের আওতায় কেন্দ্রীয় পরীক্ষা অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ আমরা 100% পাস করেছি। আমাদের ছাত্র ছাত্রীরা একজনও ফেল যায় নাই, সুনাম অর্জন করছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে উল্লেখযোগ্য উস্তাদ পরীক্ষা নিরীক্ষা করিয়া নিয়োগ দিচ্ছে। এই জন্য যে মুসলমানের কলিজার টুকরা সন্তানগুলি আমরা জিম্মাদারি নিচ্ছি যেন আমরা চট্টগ্রামের একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি। বিশেষ করে গভীর নলকূপ প্রয়োজন, প্রায় 800-850 ফুট গভীর যাইতে হয়। এটার জন্য 6 লক্ষ টাকার উপরে এস্টিমেট হয়ে গেছে, ইঞ্জিনিয়ারের মিস্ত্রি মিলি দিছে। এইগুলি আমাদের দরকার, ঘর দরকার, একটা গভীর নলকূপ দরকার। আলহামদুলিল্লাহ রমজান মাস আসতেছে সামনে, আপনারা যারা এই যাকাত আদায় করেন একটু খেয়াল রাখবেন। আমাদের এই যে এখানে এতিম গরিব অনাথ অনেক ছেলে মেয়ে আমরা জিম্মাদারি নিয়ে মেহনত করতেছি। নার্সারি থেকে নুরানি, নাজেরা, হেফজ এবং নবম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। বালক ও বালিকার জন্য আলাদা শাখা এবং দক্ষ শিক্ষক শিক্ষিকার মাধ্যমে পাঠদান পরিচালিত হচ্ছে। হেফজ বিভাগে আন্তর্জাতিক মানের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বাংলা ও ইংরেজি শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এতিম, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের আবাসিক ও অনাবাসিক ব্যবস্থায় নিয়মতান্ত্রিক ও যত্ন সহকারে পড়াশোনা করানো হচ্ছে। প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ লক্ষ্য হল দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা। আমাদের ছাত্রদেরকে যদি সৌদি আরব নেওয়া হয়, আপনার আন্তর্জাতিক প্রতিযোগিতা নেওয়া হয়, ওরা পাস করতে পারবে, সেভাবে তাদের পিছনে মেহনত করা হইতেছে। ডেস্ক রিপোর্ট, নুঙ্গর নিউজ।